যারা সৌদি আরবে আছেন হঠাৎ করে দেখেন যে আপনার হাতে থাকা সিমটি, আপনার সিম কার্ডটি আর চলে না, অচল হয়ে গেছে বা ইনসার্ট উঠে গেছে, এটা সিম কোম্পানি ব্লক করে দিয়েছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? আসলে আমরা যারা সৌদি আরবে আছি অনেকে কিন্তু আমরা বিভিন্ন পর্যায়ে সিম কার্ডগুলো নেই, এবং এই সিম কার্ডগুলো বন্ধ হওয়ার কয়েকটা কারণও আছে। এখন আপনার যে সিমটা বন্ধ করে দেওয়া হয়েছে, এই সিমটা আপনার খুবই গুরুত্বপূর্ণ সিম, আপনার ব্যাংকিং সাইট সহ বা আপনার কর্মক্ষেত্রে সকল কাজে আপনি সিমটা ব্যবহার করছেন, কিন্তু এই সিমটা এখন ইনসার্ট করে দিয়েছে, আপনার সিমটা লাগবে। সেম নাম্বার আপনি কিভাবে নেবেন? দেখা যাচ্ছে অনেকে পাসপোর্ট দিয়ে সিম কার্ডটা নিয়েছেন, এই পাসপোর্ট দিয়ে সিম কার্ডটা নেওয়ার পর বা আপনার বাসা বাড়িতে এসে কোনো লোক আপনাকে সিম কার্ডটা ফ্রিতে দিয়ে গেছে, বলছে কিছুই লাগবে না, কোনো আকামাও নেয় নাই। এই ক্ষেত্রে এই সিমগুলো যদি আপনি অফিসেও জানো, সেক্ষেত্রে এগুলো আর উঠাতে পারবেন না। তো সেই সিম কার্ডগুলো আপনি কিভাবে নেবেন? বা অনেক সময় দেখা যায় যে আমরা যে সিম কার্ডটা ব্যবহার করি বা যে সিম কার্ডটা আমাদের ব্লক করে দিয়েছে, এখন আমাদের এই সিম কার্ডটা লাগবে, কিন্তু এই সিম কার্ডটা উঠাতে হলে আমাদের কিন্তু অফিসে যেতে হবে, এটা সবাই জানেন। কিন্তু অফিসটা আমার আশেপাশে ধরেন 50-100 কিলোমিটার ভিতরে অফিসটাও নাই। তো এখন আপনি কি করবেন? মানে আপনার একেবারে দুর্দশা অবস্থা হয়ে গেছে। সেক্ষেত্রে একটা সুন্দর একটা টিপস আছে, বা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। আপনার যে সিমটা ব্লক করে দিয়েছে যে সিম কোম্পানি, আপনার আশেপাশে যে সিম কোম্পানি আসে, অন্য সিম কোম্পানি, দেখা গেছে মনে করেন আপনার ফ্যান্ডি সিম, তো ওই ফ্যান্ডি সিম আপনার আশেপাশে কোথাও এই ফ্যান্ডি সিমের অফিস নাই, অ্যাভেলেবেল না, বা আপনার এই যে সিমটা ব্লক করে দিয়েছে সেটা আপনি বাসা বাড়িতে আসা লোক থেকে নিয়েছেন ফ্রিতে, অথবা আপনি এই সিমটা আপনার ফাস্টফুড দিয়ে নিয়েছেন, এই ধরনের সিমগুলো কিন্তু আপনি অফিসে গেলেও কিন্তু আপনাকে দিবে না। সেক্ষেত্রে আপনি কি করবেন? অন্য একটা কোম্পানিতে চলে যাবেন, মানে আপনার সিম নাম্বারটা সেম থাকবে, শুধুমাত্র কোম্পানিটা পরিবর্তন হবে। ধরেন আমি যেটা করছি, আমার কয়েকদিন আগে একটা ফ্যান্ডি সিম ছিল, তো এই ফ্যান্ডি সিমটা হঠাৎ করে ব্লক করে দেওয়া হয়েছে। আর ব্লকের কিন্তু কয়েকটা কারণ আছে, বা ইনসার্ট উঠে গেছে পুরোপুরি। তো ইনসার্ট হওয়ার কয়েকটা কারণ হচ্ছে, আপনি যদি একটানা 90 দিন সিমে রিচার্জ না করেন, আপনি যদি পাসপোর্ট দিয়ে সিমটা নিয়ে থাকেন, বা আপনার যদি বাসা বাড়িতে এসে ফ্রিতে সিমটা দিয়ে যায়, তো এই ধরনের যে ক্যাটাগরি এগুলো থাকলে কিন্তু আপনি অফিসে গেলেও পাবেন না। এবং আমার আশেপাশে কোনো মোবাইলে অফিসও নাই। আমার যেই সিমটা ব্লক হয়েছে ফ্যান্ডি সিম, সেটা কিন্তু আমি আকামার উপরে নিয়েছি, তো তারপরেও কিন্তু তারা ব্লক করে দিয়েছে আমি 190 দিন রিচার্জ না করার কারণে। এখন আমি যে আমার এই ফ্যান্ডি সিমটা উঠাবো, আশেপাশে কোথাও না, তো প্রায় 45 কিলোমিটার দূরে আমি একটা অফিস পাইছি, সেটাও কিন্তু আমি যে যাব উঠাবো সেই সময়টা আমার নাই। সেক্ষেত্রে আমি কি করলাম, আমার পাশে, আমার রুমের পাশে কিন্তু 1 মিনিট লাগে যাইতে যে একটা মোবাইল অফিস আছে, সেই মোবাইল অফিসে গিয়ে আমি বলছি যে আমার এটা হচ্ছে ফ্যান্ডি সিম, আমার আকামা দিয়ে নেওয়া, জাস্ট এই সিমটা কিন্তু ফ্যান্ডি কোম্পানি ব্লক করে দিয়েছে, এখন আর সিম চলে না। তো তারা আমাকে জিজ্ঞেস করছিল যে আসলে সিমটা বন্ধ করেছে কেন। আমি বললাম যে আমি কিছুই জানি না, আনা মালুম আইসাই লেশ সাক্কার হুয়া সিম কার্ড বাস। তারপর তারা আমাকে যে মোবাইল অফিসে আমি গেছি, তারা আমাকে কিছুই জিজ্ঞাসা নাই। তারা বলছে যে অফশোর যে সিমটা খুলছে সেই সিমটা আছে কিনা, বললাম যে আছে। যাক, আমি অফশোরের সিমটা দেখালাম। তো দেখানোর পর আমার সেই সিমের মধ্যে একটা কোড আসছে, কোডটা দেওয়ার পর আমার ওই আগের সেম সিমে আমি আবার পেয়ে গেছি। এক্ষেত্রে জাস্ট শুধুমাত্র কোম্পানিটা পরিবর্তন হয়েছে, মানে আমার আগে ছিল ফ্যান্ডি, এখন হয়েছে মোবাইলই, আমার সেম একই সিম, একই নাম্বার, সব কিছু। এর আমার গুরুত্বপূর্ণ বিষয়টা ছিল, আমার এই সিমের উপরে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট করা ছিল। তো ব্যাংক অ্যাকাউন্ট করার কারণে আমার এই সিমটা উঠাতে হয়েছে, এবং আমার অনেক কর্মক্ষেত্র এই সিমটা আমি দিয়ে রাখছি, যার জন্য আমার খুবই গুরুত্বপূর্ণ এই সিমটা, যার জন্য আমি এই সিস্টেমভাবে উঠেছি। অনেকে হয়তো জানেন না, আর এই সিস্টেমটা হয়তো বাংলাদেশে আগে ছিল না, এখন আছে কিনা বলতে পারি না, তবে সৌদি আরবে অ্যাভেলেবেল এই সিস্টেমে আপনি আপনার সিমটা নিতে পারবেন। মানে আপনার অন্য একটা কোম্পানি, আপনি যে সিমটা ব্যবহার করেন এটা অন্য একটা কোম্পানির, এটা আশেপাশে কোথাও অফিস নাই, এবং আপনি এই সিমটা ওটাতে অফিসে গেছেন, তারাও দেয় নাই, তাহলে আপনি সরাসরি অন্য যে কোনো পছন্দ মতো আপনি আপনার কোম্পানিতে চলে যাবেন, যাওয়ার পর তাদেরকে এই নাম্বারটা দিবেন, ওই সেম নাম্বার আপনার সেম নাম্বারটা আপনাকে তারা দিয়ে দিবে। আশা করি বুঝছেন। তারপর যদি না বুঝেন কমেন্টে লিখবেন। আজকের জন্য পর্যন্তই, বাই বাই, টাটা, সালামু আলাইকুম।